ভারতে ইলিশ পাচার 895 কেজি ইলিশ জব্দ করেছে বাংলাদেশ বিজিবি। বাংলাদেশ বিজিবি লাল সালাম, ভালোবাসা, অভিনন্দন। এইরকম বিজিবি, বাংলাদেশ বিজিবিদের মতো সকল সেক্টরে প্রশাসনরা যেইখানে অন্যায়, দুর্নীতি, চাঁদাবাজ, টেন্ডারবাজ, অসামাজিক কর্মকাণ্ডের উপর সেইখানে বাংলাদেশ বিজিবিদের মতো স্ট্রং দাঁড়িয়ে যাও, স্ট্রং স্টেট কার্ড, ডাইরেক্ট অ্যাকশন, কোনো প্রোটেকশন হবে না, ডাইরেক্ট প্রোটেকশন হবে, সাথে সাথে তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে। এই বিজিবি আরো কি করছে জানেননি? বেশ কিছুদিন আগে ফেসবুকে যারা মানবতার ফেরিওয়ালা নামে চিনত, যারা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে মানবতা ফেরিওয়ালা ভাবে চিনত, কি যেন বিকাশ করিমের বাবাকে যখন আটক করলো, তখন আমার দেখি আমার কান্না আসলো, মায়া লাগলো, ভিতরে ভালোবাসা বেড়ে গেল। কি সুন্দর চেহারা, সাদা পোশাক সবসময় পরিধান করতো সেই লোকটা যখন আটক হলো, তখন আমি যখন ভাবতাম যে রাজনীতি বাংলাদেশে থাকতে দেয় না, সেই রাজনীতি ক্ষমতা চলে যাওয়ার পরে যখন দেশ থেকে পালাতে হয়, ইন্দুরির গন্থের ভিতর যখন পালাতে হয়, সেই রাজনীতি করবো কেন? এমন রাজনীতি করবো যে রাজনীতিতে কোনো দুর্নীতি নাই, কোনো ঘুষ নাই। তো যাই হোক, সেই লোকটাকে কিন্তু বাংলাদেশ বিজিবি তাকে আটক করছে। বাংলাদেশ বিজিবিকে অভিনন্দন, লাল সালাম, ভালোবাসা। এবার আসেন, আমাদের দেশের ইলিশ কোথায় যাচ্ছে? আমাদের দেশের ইলিশ যারা ভারতে পাচার করতেছে তাদেরকে ধরে সকাল বিকাল সন্ধ্যা রাতে ইলিশ মাছ খাওয়ানো, ইলিশ মাছ কুচি করে তাদেরকে খাওয়ানো, ইলিশ মাছের পানি দিয়ে তাদেরকে গোসল করানো, সকাল বিকাল সবসময় ইলিশ মাছের যে গায়ের উপরে যে আষ্টিগুলো থাকে আষ্টে সেগুলো ধরে তাদেরকে খাওয়ানো। আমাদের দেশের ইলিশ আমরা খাইতে পারি না। আমরা যখন দেশটারে স্বাধীন করলাম, ছাত্র জনতা সবাই মিলে যখন দেশটা স্বাধীন করলাম, দেশটা শান্তি ফিরিয়ে দেওয়ার জন্য, সোনার বাংলা সোনার মতো করে দেখাবার যখন সাধারণ জনগণ দেখতেছে, তখন এই যে কিছু বলদগুলো কি করতেছে? এই দেশের আমরা ইলিশ খাইতে পারি না, দেশের ইলিশ খাইতে পারি না। আমাদের জাতীয় মাছ ইলিশ, পোলাপানিক যেখানে জাতীয় মাছ কি কইব, এক টাঙ্গাই গেল পাঙ্গাস মাছ জাতীয় মাছ। কারণ কি তারা তো ইলিশ খাইতে পারে না, তারা পাঙ্গাস খাইতে পারে, এই জন্য তারা পাঙ্গাস জাতীয় মাছ বানাই দিচ্ছে। তো এই ইলিশ পাচারকারী এই বলদেরকে বাংলাদেশ বিজিবি আটক করছে। বিজিবি আমার পক্ষ থেকে লাল সালাম, ভালোবাসা, অভিনন্দন।